ঢাকাতে আসি একদম প্রত্যন্ত নদীভাঙ্গা গ্রাম অঞ্চল থেকে এসেছি ভাই। সো আমি চাই না যে আপনারা আজকে হাততালি দিয়ে এখান থেকে চলে যান। বারিস্তা মেনলি একটা ইটালিয়ান ওয়ার্ড। বারিস্তা মেনলি ইজ দ্য পারসন হু ইজ মেনলি ওয়ার্কিং ইন দ্য কফি শপ অর ক্যাফে, যার প্রধান কাজ হচ্ছে কফি বানিয়ে সার্ভ করা। তরুণদেরকে শেখানোর জন্য, আগ্রহ প্রকাশ করার জন্য পরিচয় করে দিতে চাচ্ছি জিহাদি কফিওয়ালা। উনি আপনাদের মাঝে কিছু কথা বলবেন। চেয়ারম্যান স্যারের পাশে বসে কথা বলাটা আসলে এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। আমি মার্কেটিংয়ে পড়াশোনা করেছি। কি করা যায়, একটা কিছু যদি আমার নিজের সার্ভাইভ করার জন্য আমি করতে পারি, এটা তো আমার ফ্যামিলিকে প্রেশার না দিয়ে নিজের জন্য কিছু একটা হেল্পফুল হয়। ওই জায়গা থেকে আমি একটা সিভি বানিয়ে আমি জাস্ট একটা কফি শপে ড্রপ করেছি। তখনকার সময় অনেকে মনে করতো হায় হায় কফি বানিয়ে কি কাজ করা যায়। আমি যখন কাজ করতাম তখন থেকে মনের ভিতরে একটা জেদ শুরু হয়েছে। বাট জেদ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এভরি স্টুডেন্টস, বিকজ আপনার ভিতরে যদি তেজ না থাকে আপনি আসলে সামনে আগাতে সাহস পাবেন না। এটা আমি ওই কাজ করা অবস্থায় ফিল করতাম আসলে আমার এই ক্যারিয়ারটা কোথায় নেওয়া যায়। অনলাইনে মানুষের ভিডিও দেখা শুরু করলাম যারা বিশেষ করে কফি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে। বেশ কিছু গুণী মানুষের বই পড়া শুরু করলাম যারা বিশেষ করে কফির উপরে বই লেখে। হি ইজ দ্য ওয়ার্ল্ড বারিস্তা চ্যাম্পিয়ন, এবং তার একটা লাইন ছিল এরকম যে আপনি যা জানেন এটা মানুষকে শেখানোর চেষ্টা করেন, আপনার মেধাটা আপনি এক্সপ্লোর করার চেষ্টা করেন। এবং আমি ইন্টারনালি 2019 সাল থেকে ইন্টারনাল যে এমপ্লয়িগুলো থাকে তাদেরকে কফি বানানো শুরু করলাম। আমি যতক্ষণে কথা বলছি এই সময়ের মধ্যে 50 লক্ষ থেকে 1 কোটি কাপ কফি মানুষ সারা পৃথিবীতে খেয়ে ফেলতেছে। প্রতিদিন প্রায় 4 বিলিয়ন কাপ অফ কফি মানুষ কনজিউম করে। পানির পরে যদি মানুষ সবচেয়ে বেশি পানিও খায় সেটা হচ্ছে কফি। কফি এই ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট ট্রেডিং প্রোডাক্ট। বারিস্তা একটা ইটালিয়ান শব্দ। সার্ভিস, প্রত্যেকটা সেকশনে যদি আপনার সার্ভিস যদি বিল্ড আপ না থাকে আপনি ওই সেকশনে গ্রো আপ করতে পারবেন না। সো বারিস্তারা মেনলি মানুষদেরকে সার্ভ করে। সার্ভ করলে কি হয়, মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়, হিংসা অহংকার ইগোটা আপনার কমে যাবে। যারা এই ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করছে পর্যন্ত আমি জব করেছি অলমোস্ট 9 to 10 ইয়ার্স। যারা জব করার ইচ্ছা করছেন, জব হচ্ছে আপনার শিখার রাস্তা, বাট জবে কখনো চিরদিন স্টেবল হওয়ার চিন্তা করে চাকরিতে ঢুকবেন না। চাকরি আপনাকে নির্দিষ্ট কিছু জিনিস আর্ন করবে, কিন্তু বিজনেস যদি আপনি করতে চান, যদি আপনি অ্যাজ এ উদ্যোক্তা হতে চান, আপনার স্বপ্ন পূরণ হবে। আমার নাম হচ্ছে জিহাদি, রাইট, জাহিদুল ইসলাম জিহাদি। কিন্তু আমি চিন্তা করলাম যে কী নাম দিয়ে নিজেকে পরিচিত করব। তো আমি কি জিহাদি শব্দের মানে যারা বোঝেন, আবার ইউরোপে গেলে আবার আমাকে পুরো জঙ্গি টঙ্গি বলে ফেলবে, কিন্তু অ্যাকচুয়ালি জিহাদি মানে সংগ্রাম, সো যুদ্ধ, রাইট। সো আমার নামের সাথে আমার কাজের একটা যৌক্তিকতা রয়েছে বিধায় আমি চিন্তা করতে করতে না জিহাদি, আর আমি বানাই কি কফি, তো কফি হলো সমস্যা কি। অ্যান্ড আই ক্যান সে প্রাউডলি আই এম দ্য বারিস্তা, আই এম দ্য কফি মেকার। কিন্তু এখন আমার লক্ষ্য হচ্ছে যে এই ভালোবাসাকে কিভাবে ক্যারিয়ার, কিভাবে বৈশ্বিক এবং বাংলাদেশের মধ্যে টিকে থাকা যায়। আমি বাংলাদেশে বসে বিদেশের বিভিন্ন অঞ্চলে জবের অফার পেয়েছি, পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি সিভি ড্রপ করতাম, দেশে হোক বিদেশে হোক, চাকরি করার জন্য না, সিভি দিতাম। আমাকে অনেক জায়গা থেকে ডাকতো, আমি ইন্টারভিউ ফেস করতাম। আমি যখন যে আমার ইন্টারভিউ নিতাম আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম যে উনি কী বলে, এবং উনি যা প্রশ্ন করেছে এটাকে আমি আসলে জানতাম আজ পর্যন্ত। যদি আমি না জানতাম সেটা পড়াশোনা করতাম, রিসার্চ করতাম, তাহলে আমার জানা হলো। কথা বলার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার সবচেয়ে বেশি জড়তা ছিল আমার জবে আমি সার্ভ করা। যত বড় রাশগুলো আসতো, সার্ভিস জিহাদি তুমি সামনে যাও, বসে আমার সামনে পালে গিয়ে দরজা খুলে হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার ক্যাফে, প্লিজ হ্যাভ এ সিট হেয়ার। এই যে সুন্দরভাবে কথা বলাটা, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ফর দ্য কাস্টমার্স। আমি যখন কফি শপে জব করতাম অনেক দূর থেকে মানুষ ড্রাইভ করে কফি খেতে আসতো। আসলে কি কফি খেতে আসতো? কফির পাশাপাশি আমাকে খেতে আসতো না, আমাকে দেখতে আসতো আর কি, রাইট। এবং যখন সে বারিস্তা চ্যাম্পিয়ন হয় তখন আর তার কফি বানানো লাগে। আল্লাহর রহমতে এখন আমার একটা নিজের কফি শপ আছে। আসলে একটা সময় স্বপ্ন দেখতাম যে আমার যদি একটা কফি শপ থাকতো। স্বপ্ন ছিল কি, আমার স্যালারি যদি 20,000 টাকা হতো। এখন আমার একটা ইনস্টিটিউট আছে যেখানে প্রতিদিন 30 থেকে 50 জন ছাত্রছাত্রী কফি শিখছে। আল্লাহর রহমতে সারা পৃথিবীতে আমার ছাত্রছাত্রী রয়েছে। আমি জানি কফি, আমার ইচ্ছা হচ্ছে কফির শেষ কোথায়। আমি রিসেন্ট কিছুদিন আগে নেপাল গিয়েছিলাম। সো বাংলাদেশে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা বলে জিহাদি
তুমি এক কাজ করো, নেপালের কোনো একটা ইনস্টিটিউট থেকে ট্রেনিং করে আসো। তো আমি গেছি শিখতে, আমি মানুষকে শিখিয়ে আসলাম যে মানুষ আপনার চেহারা দেখে আপনাকে মূল্যায়ন করবে না, আপনার স্কিল, আপনার কাজ। সার্টিফিকেট, আমি কখনো সার্টিফিকেটকে মূল্যায়ন করি না। সার্টিফিকেট আপনার আইডেন্টিটি দিবে, বাট স্কিল আপনাকে সার্ভাইভ করা শেখাবে। আমার তো সার্টিফিকেট আছে, যদি আমার স্কিল থাকে তাহলে দুটা মিলে আপনি নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন যে ইয়েস আমার স্কিল আছে, আমার সার্টিফিকেট আছে, এখন আমাকে কে ঠেকায়। আপনি চেষ্টা করেন না ভাই, আপনি যদি আপনার জায়গা থেকে একটা জবের জন্য বা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করেন, ভালো কাজ করলে ভালো মানুষ কাছে পাওয়া যায়। আপনি আগান, আপনি দেখবেন যে বাধা থাকবে, কিন্তু এগুলা আপনি বাধা অতিক্রম করে আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন। তো আপনার স্বপ্ন যদি বড় না হয় আপনি আগাতে পারবেন না। স্বপ্ন ছোট করলে আপনার জায়গাটা অর্ধেক ছোট হবে। ইনশাআল্লাহ ইট উইল বি ট্রু। আপনি যদি সৎ থাকেন, আপনার যদি মেধা থাকে, আর আপনার যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, আর আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে, আমি চাই যে একটা স্বপ্ন নেন, একটা স্বপ্ন দেখা শুরু করেন যে হ্যাঁ কয়েকটা বছর পরে আমাকেও যেন মানুষ চিনে আমার এই স্কিলের জন্য। এবং কফি বানিয়ে যে ইনকাম করা যায়, আরও 10টা 15টা স্টাফ এমপ্লয়িদেরকে সার্ভাইভ করার সুযোগ দেওয়া যায়, তাহলে কফি খারাপ কি? বারিস্তা প্রফেশন আসলে খুব একটা ড্রিম প্রফেশন। আপনি দেখবেন যে একমাত্র ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করে কারা? বারিস্তারা কাজ করে মানে কি, নতুন নতুন মানুষের সাথে পরিচয়, নতুন নতুন কাস্টমারকে দেখা। এমন হতে পারে যে ওই কাস্টমার আপনাকে জবের অফার দিতে পারে যে এখন তুমি আমার কাছে আসো, বিকজ আমি পেয়েছি। আমি যখন জব করতাম আমাকে লুকে ভিজিটিং কার্ড দিয়ে যেত, জিহাদি তোমার জব লাগলে আমাকে একটা নক করে দিত। বিকজ আপনার সার্ভিস, যদি আপনার স্কিল থাকে, আপনাকে মানুষ ডেকে নিবে আপনার কাছে। সো আমার মতো জিহাদিকে যদি এখানে আনতে পারে, আপনাকে কি পারবে না? ইনশাআল্লাহ। আপনারা স্বপ্ন দেখেন এবং এখন থেকে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করেন। যে কোনো স্কিল হতে পারে, আমি বলছি না যে আপনাকে বারিস্তাই হতে হবে, রাইট? সো শুরুটা জিরো থেকে হলেও সামনে আগানো যায় ইনশাআল্লাহ। আমি জিহাদ যদি ঢাকাতে সার্ভাইভ করতে পারি, ইটস পসিবল, বিকজ এটা স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, সৎ থাকতে হবে ভাই বোনেরা, সৎ থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহর কাছে চান না, এই জন্য পান না, আপনি চান পাবেন। সো মনোযোগ দিয়ে এতক্ষণ কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।